সাবধান মহিলা মা ও বোনেরা, 7টি কাজ যদি আপনারা হায়াজ অবস্থায় মাসিক ঋতুস্রাব অবস্থায় করেন তাহলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন, আপনারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এবং আখিরাতেও ধ্বংস হয়ে যাবেন। কোন 7টি কাজ আপনারা করতে পারবেন না, একটা একটা করে আপনাদেরকে আজকে আমি শিখাবো। ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 7টি কাজ কখনো আপনারা করবেন না। এই 7টি কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূল অপছন্দ করেন মহিলাদের হায়াজ অবস্থায়, মাসিক ঋতুস্রাব অবস্থায়। এই 7টি কাজ জানার আগে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে মহিলাদের মাসিক কতদিন হয়ে থাকে, মাসিক ঋতুস্রাব। শরীয়তের পক্ষ থেকে মাসিক ঋতুস্রাবের ব্যাপারে বলা হয়েছে একজন মহিলার সর্বনিম্ন মাসিক হয়ে থাকে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত যদি পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে বুঝতে হবে এটা তার হায়াজের রক্ত ছিল। যদি 3 দিন 3 রাত হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, 2 দিন 2.5 দিন হয়ে, তাহলে বুঝতে হবে এটা হায়াজের রক্ত নয়, কারণ সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত পূর্ণ হতে হবে। সুতরাং এখন যে 2 দিন হয়ে 2.5 দিন হয়ে বন্ধ হয়ে গেল, তার নামাজ রোজা সবগুলো কাজা করতে হবে, কারণ এটা হায়াজের রক্ত নয়, এটা হলো ইস্তেহাজার রক্ত। আর ইস্তেহাজা অবস্থায়, ইস্তেহাজা মানে কি, রোগের রক্ত, রোগ থাকাকালীন আপনার নামাজ রোজা মাপ নেই। এটা হলো শরীয়তের পক্ষ থেকে ঋতুস্রাব, মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয়ে থাকে সর্বনিম্ন সময়। এবার আসুন, সর্বঊর্ধ্ব সময় হলো 10 দিন 10 রাত। 10 দিন 10 রাত যদি কোনো একজন মহিলার মাসিক ঋতুস্রাব হয় তাহলে ধরতে হবে যে তার এটা মাসিক ঋতুস্রাবই হয়েছে। হ্যাঁ, যদি 11 দিন 12 দিন পার হয়ে যায় তাহলে বুঝতে হবে তার এটা মাসিক ঋতুস্রাব নয়, অর্থাৎ 10 দিন আপনার মাসিক হিসাবে ধরা হবে, যেহেতু শরীয়ত এখানে ঊর্ধ্ব সময় 10 দিন সাব্যস্ত করেছে। সুতরাং 11, 12, 13, 14 যত দিনই বেশি হোক, এগুলোর মধ্যে আপনার নামাজ রোজা পড়তে হবে, আপনার জন্য কিন্তু নামাজ রোজা মাপ নেই। এবার আসুন, অনেক মহিলা প্রশ্ন করে থাকে, হুজুর আমাদের তো সারা মাস মাসিক হতে থাকে, সুতরাং যেই সমস্ত মহিলাদের সারা মাস সারা বছর একটানা হতে থাকে, অবশ্যই সেই সমস্ত মহিলারা কিভাবে আপনারা ইবাদত বন্দেগীগুলো করবেন সেই প্রচেষ্টায় বলে দিচ্ছি যে এই সমস্ত মহিলাদের সর্বদাই মাসিক ঋতুস্রাব হতে থাকে। তারা প্রতি মাসে 10 দিন, যেহেতু শরীয়তের পক্ষ থেকে সর্বঊর্ধ্ব সময় 10 দিন, এই জন্য 10 দিন মাসিক হিসাবে আপনারা এই রক্তগুলো ধরতে হবে এবং নামাজ রোজা পড়তে পারবেন না। বাকি 11 দিন থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 20 দিন আপনাদেরকে নামাজ রোজা পড়তে হবে। দেখেন, মাসিক অবস্থায় নামাজ কিন্তু আপনার মাপ হয়ে যায়, পড়তে হয় না, পরবর্তীতে কাজাও করতে হয় না। কিন্তু রোজা আপনি মাসিক যখন থাকবেন তখন আপনি রোজা রাখতে পারবেন না, পরবর্তীতে রোজা কিন্তু আপনাকে কাজা করতে হবে। এবার আসুন মহিলা মা ও বোনেরা, কোন 7টি কাজ এমন রয়েছে যে 7টি কাজ যদি আপনারা করেন অবশ্যই আপনারা ধ্বংস হয়ে যাবেন। এই 7টি কাজের মধ্যে 1 নম্বর হলো মাসিক ঋতুস্রাব অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না, আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন তো নাই, অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবে। 1 নম্বর, নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে আসুন, আপনি রোজা রাখতে পারবেন না, যদি রোজা রাখেন আপনার রোজা হবে না। 3 নম্বরে আসুন, আপনি মাসিক অবস্থায় কোরআন শরীফ হাতে স্পর্শ করে পড়া এবং মুখস্থ পড়া কোনোটাই কি আপনি পারবেন না, তাহলে 3 নম্বরে কোরআন শরীফও কি করতে পারবেন না। 4র্থ নম্বরে আসুন, মসজিদে প্রবেশ করতে পারবেন না, মসজিদে প্রবেশ করাও কি আপনার জন্য নিষিদ্ধ। 4র্থ নম্বর চলে গেল। 5ম নম্বরে আসুন, আপনি ইতিকাফ করতে পারবেন না, যদি আপনি মাসিক অবস্থায় ইতিকাফ করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এরপরে 6ম নম্বরে আসুন, আপনি কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হজ করার জন্য রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক শুরু হয়ে গেল, তখন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ও আয়েশা তোমার মাসিক শুরু হয়ে গিয়েছে, সমস্যা নেই, তুমি হজের সমস্ত কাজ পালন করতে পারবা, শুধুমাত্র কাবা শরীফ তওয়াফ করতে পারবা না। তাহলে আসো আমার সাথে চলে যাই, চিন্তার কোনো কারণ নেই, মাসিক যখন বন্ধ হবে তুমি কাবা শরীফ তওয়াফ করবা। এটা হলো 6ম নম্বর। 7ম নম্বরে আসুন, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, এটা শরীয়তের পক্ষ থেকে নিষিদ্ধ। মাসিক অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস করতে পারবে না, স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ, শরীয়তের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। শুধু এটা শরীয়তের পক্ষ থেকে নিষিদ্ধ এরকম নয়, বিজ্ঞ ডাক্তার ইবনে সিনা সহ যত বড় বড় ডাক্তাররা রয়েছে সমস্ত ডাক্তাররা কিন্তু এই কথার উপর একমত, মাসিক অবস্থায় যদি কোনো মহিলা কোনো পুরুষ মিলামিশা করে অবশ্যই সে বিশাল রোগে
আক্রান্ত হতে পারে, অবশ্যই সে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য মাসিক ঋতুস্রাব অবস্থায় মহিলাদের সাথে আপনারা কখনো মেলামেশা করবেন না। আশা করি 7টি কাজ কি কি মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন। এই 7টি কাজ আপনারা করলে আপনারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এবং আখেরাতেও ধ্বংস হয়ে যাবেন। কখনো এই 7টি কাজ আপনারা করবেন না। তাহলে কি মহিলা মা বোনেরা কোনো ইবাদতই করতে পারবেন না মাসিক অবস্থায়? না না, করতে পারবেন। আসুন তাহলে কোন কোন ইবাদতগুলো করতে পারবেন আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। একটা তাসবিহ হাতে নেবেন, তাসবিহ হাতে নিয়ে যে সমস্ত জিকিরগুলো রয়েছে, দোয়া দুরূদ রয়েছে, সবগুলো আপনারা আমল করতে পারবেন। ঋণ মুক্তির দোয়া পড়তে পারবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য যে দোয়াগুলো রয়েছে, অর্থাৎ মাসনুন যে সমস্ত দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আপনারা পড়তে পারবেন। এমনকি কোরআন শরীফের আয়াত যেগুলো দোয়া হিসাবে ব্যবহার করা হয়েছে এই আয়াতগুলো পড়তে পারবেন। শুধুমাত্র তেলাওয়াতের উদ্দেশ্য কি করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আয়াতুল কুরসি আপনি পড়তে পারবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। এই যে আয়াতুল কুরসি রয়েছে এই আয়াতুল কুরসি পাঠ করতে পারবেন, দোয়া হিসাবে তেলাওয়াত হিসাবে নয়। এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই যে দোয়াগুলো রয়েছে কুরআন শরীফ থেকে, এই দোয়াগুলো কি আপনারা আমল করতে পারবেন, দোয়া হিসাবে তেলাওয়াত হিসাবে নয়। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা এই আমলগুলো করবেন। আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকেন। ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, সুতরাং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।